হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের এখন দেখাবো কীভাবে ইজিলি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলা যায়। পেওনিয়ারটা হলো তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং করে, যাদের অনলাইন আউটসোর্স আছে, যাদের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্নভাবে তারা আউটসোর্সিং করছে, তাদের ডলারগুলো বাংলা টাকায় কনভার্ট করার জন্য পেওনিয়ারটা সবচেয়ে সহজ। এই জন্য আমাদের পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট করতে হয়। তারপর আমাদেরকে পেওনিয়ার থেকে একটা মাস্টার কার্ড দেওয়া হয়। সেই মাস্টার কার্ডের মধ্যে আমরা আমাদের টাকাগুলো, ডলার হোক ইউরো হোক, সেগুলো ট্রান্সফার করে কার্ডে নিয়ে আসবো। দেন আমরা সেই পেওনিয়ারের মাস্টার কার্ডটা বাংলাদেশের যে কোনো ভিসা বা মাস্টার কার্ড সাপোর্ট করে এমন এটিএম বুথ থেকে আমরা কার্ডটা পাঞ্চ করে ডলারকে বাংলা টাকায় কনভার্ট করে আমরা তুলতে পারবো। এই জন্য যারা ফ্রিল্যান্সিং করে তাদের জন্য ইজিলি হলো পেওনিয়ার। আর এই পেওনিয়ার যেহেতু ইজিলি, এটাকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্ট খোলার জন্য কিছু সহজ অপশন আছে এবং অ্যাকাউন্ট খোলার জন্য কিছু নিয়ম নীতিও আছে, রুলস আছে। সেগুলোর মধ্যে হলো আপনার ফার্স্টেই এনআইডি কার্ড লাগবে, অর্থাৎ বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড লাগবে, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। দেন আপনি পেওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলবেন, আর সাথে লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকে, যে কোনো ব্রাঞ্চে আপনার একটা অ্যাকাউন্ট আছে আপনার নামে, সেই নামে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। সেই পেওনিয়ারে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম দিবে এবং স্টেপ বাই স্টেপ আপনি অপশনগুলো করবেন, আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো ইজিলি কীভাবে পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট করা যায়। এর আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি, যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, ভিডিও টিউটোরিয়ালটি দেখার পরে অনেকেই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, বা যারা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে আগ্রহী তারা এই ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। তাদের জন্য একটা অফার আছে, সেটা হলো এই ভিডিওটি যারা দেখবেন এবং এই ভিডিওটি দেখে যারা অ্যাকাউন্ট ওপেন করতে চাইবেন, তাদের জন্য একটা লিঙ্ক থাকবে, রেফারেন্স লিঙ্ক। যেই রেফারেলে আপনি করলে, আপনি যখন কার্ডটা আপনার কাছে আসবে, কার্ডটা আসার পরে আপনি কার্ডটা অ্যাক্টিভেট করবেন এবং মার্কেট প্লেস থেকে $100 আপনি কার্ডে লোড করবেন এবং সেটা উইথড্র করবেন। দেন আপনি আপনার সেই কার্ডে 25S অর্থাৎ $25 আপনি বোনাস পাবেন, ফ্রি পাবেন। যারা এই ভিডিওটি দেখবেন এবং এই লিঙ্ক থেকেই অ্যাকাউন্টটা ওপেন করবেন, শুধুমাত্র তাদের জন্যই এই $25 অফার। সো গাইস, আমরা এখন দেখব কীভাবে রেফারেল লিঙ্ক থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট করা যায় খুব সহজেই। চলে গেলাম পেওনিয়ারে। এছাড়া যদি আপনারা রেফারেল লিঙ্ক ছাড়া করতে চান, সেটাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই যে S25 $25 এটা ফ্রি পাবেন না, কোনো ডলারই আপনি ফ্রি পাবেন না। সো আপনি যেহেতু কার্ড করবেনই, তো $25 কেন হাতছাড়া করবেন? সো আমরা চলে যাব $25 পেওনিয়ার কার্ড অ্যাক্টিভ করার মাধ্যমে $25 যেভাবে পাওয়া যায় সেখান থেকে সাইন আপ করব। তো দেখি কিভাবে করা যায় সাইন আপ। এখানে একটা বিষয়, অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট থাকলে সবচেয়ে ভালো।
আপনি এখানে অ্যাকাউন্ট সাইন আপ করার অপশন চলে আসছে payoneer.com-এ। এখন আপনি যদি নিজের জন্য করেন, নিজের পার্সোনাল বিজনেস, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি আপনি অ্যাকাউন্ট করবেন। আর যদি আপনার কোনো কোম্পানি থেকে থাকে, আপনি কোম্পানির পেমেন্ট আনবেন। হ্যাঁ, বিগ পেমেন্ট, যাদের ইন্ডিভিজুয়ালি বিগ পেমেন্ট আনা যায়, কোনো প্রবলেম নেই। কোম্পানি যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে কোম্পানির ওয়েবসাইট লাগবে, কোম্পানির ওয়েবসাইট URL লাগবে, হ্যাঁ, কোম্পানির নেম লাগবে, অ্যাড্রেস লাগবে। তো আমরা আজকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করাটাই দেখাবো, আরেকদিন কোম্পানিটা কীভাবে করে সেটা দেখব। তো আমরা এখানে ফার্স্টে এখানে আমরা যারা অনলাইনে কাজ করি বা অনলাইনে সবসময় থাকি, অনলাইনে ঘাটাঘাটি করি, তারা সবসময় জানি কোনো অ্যাকাউন্ট ওপেন করার সময় তাদের অপশন থেকে দুইটা, নেমের অপশন থেকে দুইটা, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তো আমরাও ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম দিব। এখন আমরা ইমেল অ্যাড্রেস দেব। আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা জিমেল হোক, ইয়াহু হোক, হটমেল হোক, লাইভ হোক, আউটলুক হোক, যেটাই হোক, আমরা ইমেল অ্যাড্রেসটা এখানে দেব। ইমেল অ্যাড্রেসটা তারা রি-এন্টার যাবে, সেক্ষেত্রে আপনি কপি করেও দিতে পারেন, সেক্ষেত্রে আপনি আবার লিখেও দিতে পারেন। এখানে আপনার ডেট অফ বার্থ যাবে। ডেট অফ বার্থটা অবশ্যই আপনার আইডি কার্ডে যেভাবে আছে ওভাবেই দিবেন। চলে আসছে, এখন আপনি নেক্সটে চলে যাবেন। আপনার কান্ট্রি অবশ্যই বাংলাদেশি। যদি বাইরের কেউ দেখেন এবং বাইরের কেউ দেখে আপনি করেন, বাইরের কান্ট্রিতে থাকেন, সেক্ষেত্রে আপনি কান্ট্রিটা চেঞ্জ করে নিতে পারেন। অন্য দেশ হলে সেটা আপনি ওই দেশ অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করা আছে, আর না থাকলে সিলেক্ট করে নেব। এখন আপনার অ্যাড্রেসটা দিবেন এখানে। অবশ্যই আমি বলে রাখি, আমাদের পেওনিয়ারে বাংলাদেশে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় সেটা হলো আমরা প্রায় সময় কমেন্টস করি যে আমরা কার্ড হাতে পাই না। হ্যাঁ, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর চলে গেছে, কার্ড হাতে পাই নাই, কার্ড পাচ্ছি না, কেন পাচ্ছি না। আমাদের এখানে প্রবলেমটা হলো সবচেয়ে বড়, আমাদের পোস্ট অফিসগুলো একটু দুর্বল। আর ইজিলি আমরা পোস্ট অফিসে আমাদের কোনো কিছু আসা যাওয়া না থাকার কারণে আমাদের পোস্ট অফিসে অ্যাড্রেসটা এক্স্যাক্টলি কী সেটা আমরা অনেকেই জানি না, যে কীভাবে অ্যাড্রেসটা আমাদের বসাইলে ইজিলিভাবে পোস্ট অফিসে আমার কার্ডটা বা আমার ডকুমেন্টসগুলো বা আমার চিঠিগুলো চলে আসবে। সো আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে। অবশ্যই যারা পেওনিয়ার কার্ড করবেন, অবশ্যই আগে আপনি যে এরিয়াতে থাকেন বা যেই এরিয়াতে আপনি কার্ডটা আনতে চাচ্ছেন সেই এরিয়ার পোস্ট অফিসের খোঁজটা আগে নেবেন। পোস্ট অফিসের খোঁজটা নেওয়ার পর আপনি পোস্ট মাস্টারকে অথবা পোস্ট অফিসের কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনাদের এই পোস্ট অফিসে আসতে হলে কীভাবে অ্যাড্রেসটা লিখলে ইজিলিভাবে আপনাদের এখানে চলে আসবে, অন্য কোথাও ঘুরবে না, এবং আপনাদের পোস্ট অফিসের কোডটা কত, পোস্টাল কোডটা কত, সেটা আপনারা জেনে নেবেন। যখন আপনি শিওরলি জানবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি এটাই আপনার পোস্ট অফিসের অ্যাড্রেস এবং এটাই শিওর, তখন আপনি ওইভাবে পোস্ট অফিসের ঠিকানাটা বা আপনার ওই এরিয়ার ঠিকানাটা বসাবেন। তাহলে ইজিলি আপনার কার্ডটা চলে আসবে, আপনার কার্ডটা অন্য কোথাও ঘুরবে না। কারণ দেখা যায় আমাদের বাংলাদেশে ঠিকই আসে, এই কার্ডগুলো আসে, কিন্তু অ্যাড্রেস ঠিক না থাকার কারণে কার্ডগুলো আবার ফেরত চলে যায়। পেওনিয়ার অবশ্যই 100% কার্ডগুলো পাঠায়, হ্যাঁ 100% তারা কার্ডগুলো পাঠায়, কিন্তু আমাদের অ্যাড্রেস ঠিক না থাকার কারণে আমাদের প্রবলেমগুলো হয়। সো আমরা এই জিনিসগুলো খেয়াল রাখবো, অ্যাড্রেসটা ঠিকভাবে দিব, এবং আমার যে ডেট দেওয়া হবে ওই ডেটের আগে 2-1 দিন আগে আমি পোস্ট অফিসে খবর নিয়ে রাখবো, এবং 2-1 দিন পরও আমরা খবর নেব, পোস্ট মাস্টারের সাথে যোগাযোগ রাখবো, তাহলে ইজিলি আমি জিনিসটা পেয়ে যাব। সো আমরা দেখি কিভাবে পোস্ট অফিসে
চলে আসে আমরা ওইভাবে ঠিকানাটা দেব। পোস্ট কোডটা আমরা ঠিকভাবে দেব। দেন আমি একটা মোবাইল নাম্বার দিব যেটা আমি ইউজ করি সব সময়। এই মোবাইল নাম্বারটাই আমার হবে পেওনিয়ারের জন্য। তো আমরা এখানে খেয়াল রাখবো, এখানে যেহেতু বিভিন্ন কান্ট্রি আছে তো আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে, অথবা সিলেক্ট না থাকলে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা এখানে +0 দেওয়া আছে, সুতরাং আমরা এখানে 0 থেকে শুরু করব না, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আমরা 0-র পরে হলো 1 থেকে শুরু করব। যেহেতু মোবাইলে আমাদের এটা মোবাইলে দেওয়া থাকবে, ল্যান্ডলাইন হলে ল্যান্ডলাইনে দিয়ে দিব আমরা। দেন আমরা নেক্সটে চলে যাব। আমাদের নেক্সট স্টেপ চলে আসে। এখন চলে আসছে, এখন তারা পাসওয়ার্ড চাচ্ছে, আমার পেওনিয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড সম্পর্কে আমি প্রতিটা টিউটোরিয়ালেই বলি, এটাতেও বলছি। অবশ্যই আমাদের পাসওয়ার্ডটা খুব স্ট্রং দিব, আর যেহেতু এটা আমাদের খুব সেন্সিটিভ একটা অ্যাকাউন্ট, টাকা পয়সা লেনদেনের অ্যাকাউন্ট, সো এটার পাসওয়ার্ডটা খুব স্ট্রং হওয়া চাই। স্ট্রং হওয়ার জন্য কয়েকটা বিষয় আছে। এখানে আমরা অক্ষর দেব, লেটার যেটাকে বলে, এবং সাথে আমরা নাম্বারিক ক্যারেক্টারও দেব। অক্ষরের মধ্যে দুইটা অপশন থাকবে, একটা বড় হাতের একটা ছোট হাতের থাকবে। অক্ষরের মধ্যে আমরা বড় হাতের অক্ষরও দেব, ছোট হাতের অক্ষরও দেব, ক্যাপিটাল লেটারও দেব, স্মল লেটারও দেব। ওকে, তো আমরা সেভাবে পাসওয়ার্ডটা বসিয়ে দিই। এখন আপনার সিকিউরিটি কোশ্চেন যাবে। পাসওয়ার্ডটা আমরা প্রথমে পাসওয়ার্ড দিলাম, তারপর রিএন্টার পাসওয়ার্ড চাইছি, রিএন্টারে দিলাম। এখন আপনার সিকিউরিটি কোশ্চেন যাবে। সিকিউরিটি কোশ্চেনটা হলো, কখন আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল বা অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলেন, হ্যাঁ, আপনার কোনো রিকভারি অপশন নেই, অথবা রিকভারি অপশন থাকলে অনেক সময় চাইতে পারে সিকিউরিটি কোশ্চেন। সিকিউরিটি কোশ্চেনটা হলো এমন, যেমন আপনার একটা কিছু চাচ্ছে, when is your mother's birthday, আপনার মায়ের বার্থডে কবে, তারপর হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর ফেভারিট কলেজ প্রফেসর, হ্যাঁ, এরকম আপনার যে ফেভারিট থাকে ওনার নামটা দিয়ে দেবেন, যেটা আপনার মনে থাকবে। দেন আপনি কখনো কোনো প্রবলেমে পড়লে, আপনার সিকিউরিটি কোশ্চেন চাইলে আপনি সেটা সিলেক্ট করে আপনি জাস্ট আপনার অ্যান্সারটা দিয়ে দেবেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে।
এখন আপনার ন্যাশনাল আইডি কার্ড, এখানে আমি বলেছিলাম ফার্স্টে যে 3টা অপশন আছে, ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। আপনি যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে ন্যাশনাল আইডি কার্ড দিবেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বার দিবেন। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো, ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করা। ওকে, হয়ে গেছে। এখন বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে নেবেন, দেন আপনি আবার নেক্সটে চলে যাবেন। এখানে অলমোস্ট ডান চলে আসছে। এখন আরেকটা অপশন বাকি আছে, সেটা হলো এখানে আপনার পার্সোনাল এগুলো কিছু করতে হবে না, যেহেতু আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করছেন, এখানে পার্সোনাল দেয়াই আছে। পার্সোনাল যদি না দেওয়া থাকে, আপনি কোম্পানি দেওয়া থাকে তো পার্সোনাল করে নেবেন। আপনি বাংলাদেশে এখানে বিডিটি এটার সিলেক্ট করার কিছু নাই, কারণ এটা হাইড করা। হ্যাঁ, তো আপনার এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিবেন, আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, যেমন আপনি এবি ব্যাংক, অগ্রণী ব্যাংক, আল আরাফা ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, আলফালা, এশিয়া বেসিক, ব্রাক, হ্যাঁ, সিটি ব্যাংক, কমার্শিয়াল, যেটা হোক আপনি ইজিলি সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে ব্রাঞ্চ নেন, আপনি কোন ব্রাঞ্চে, দুনিয়া ব্রাঞ্চ, আপনার কোন নামে অ্যাকাউন্ট আছে, এবার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, এখন আপনি এখানে দুটো টিক চিহ্ন দিবেন, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ইলেকট্রনিক ডিসক্লোজার্স অ্যান্ড প্রাইভেসি পলিসি। হ্যাঁ, আই এগ্রি টু দ্য ফিসিং অ্যান্ড ফিস। ওকে, দুটো দেওয়ার পরে সাবমিট অপশন চলে আসবে, সাবমিট। আপনার অ্যাকাউন্ট দুইটা অপশন হয়ে গেছে, অ্যাপ্লিকেশন কমপ্লিট, রিভিউ ইন প্রোগ্রেস আছে, রিভিউ ইন প্রসেস আছে। এখন আপনি আপনার মেইলে চলে যাবেন, যেহেতু রিভিউ আছে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা রিভিউ হওয়ার পরে আপনার মেইলে কনফার্মেশন চলে আসবে আপনার এটা কি রিভিউ হয়েছে কিনা। দেন আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন অ্যান্ড অ্যাকাউন্ট থেকে আপনি আপনার কার্ড অর্ডার করতে পারবেন। সো খুব দ্রুত সময়ের মধ্যেই চলে আসে ইমেইলে। রিভিউ ইন প্রসেসটা অনেক সময় 1-2 দিন সময় নেয়। হ্যাঁ, নর্মালি কয়েক মিনিটের মধ্যে চলে আসে বা কয়েক ঘন্টার মধ্যে চলে আসে। তো আমরা খেয়াল করব, মেইলে দেখব যে মেইল আসছে কিনা। এখন পর্যন্ত মেইল আসেনি। দেখি, ওয়েট করি মেইল আসে কিনা।
চলে আসছে Payoneer. There are 3 steps to be completed. এখন আপনি আপনার এখান থেকে লগ ইন টু অ্যাকাউন্টে চলে যাবেন। Login. Update your account information. সিকিউরিটি কোশ্চেন যাবে আবার দুটো অপশন আছে, দুইটা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে। সিলেক্ট করে আপনি জাস্ট দিয়ে দেবেন। Submit. যেহেতু আপনার অ্যাকাউন্ট এখন সাবমিট হয়ে গেছে, এখন কার্ড অর্ডার করতে পারবেন না। তারা আপনার মেইলে একটা মেইল করবে, ওখানে দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা সাবমিট হওয়ার পর তারা রিভিউ করবে, তারা অ্যাকাউন্টে সব কিছু দেখবে। এর জন্য আপনার কাছে 3 বিজনেস ডে যাবে, 3টা কর্মদিবস যাবে। 3টা কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করে দেবে। 3টা কর্মদিবসে যখন আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, দেন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে সেখান থেকে কার্ড অর্ডার করতে পারবেন। এই জন্য আপনাকে ওয়েট করতে হবে। তো নর্মালি অ্যাকাউন্ট সাবমিট করার পরে নর্মালি কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়। খুব সাধারণত 3 দিন পর্যন্ত তারা সময় নেয় না, 3 দিন বা 4 দিন সময় নেয়। 3 বিজনেস ডে তো সবাই বুঝি আমরা, সেটা হলো 3টা কার্য দিবস, সরকারি কার্য দিবস যেগুলোকে বলা হয় গভর্নমেন্ট ওয়ার্কস ডে। এই দিনগুলোতে পড়তে হবে, এছাড়া আপনি করতে পারবেন না। তারা 3 দিন দেখালেও কয়েক মিনিটের মধ্যে চলে আসে বা কয়েক ঘন্টার মধ্যেই তারা রিভিউ করে অ্যাপ্রুভ করে আপনার অ্যাকাউন্টের কনফার্মেশন মেইল দিয়ে দেয়। এই জন্য আপনি মেইলের মধ্যে যথাসম্ভব চোখ রাখবেন, মেইল দেখবেন কখন অ্যাপ্রুভ হয়। তো এভাবে নর্মালি আমাদের অ্যাকাউন্টটা টোটালি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আরেকটা অপশন বাকি আছে, সেটা হলো কার্ড অর্ডার করা। তো আমরা অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি, এখন আমরা মেইল কনফার্মেশন আসার পরে আমরা কীভাবে কার্ড অর্ডার করতে হবে সেটা আমরা দেখব। সেটার জন্য আমাদের নেক্সট টিউটোরিয়াল আসবে, কীভাবে পেওনিয়ারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে কার্ড অর্ডার করা যায়। তো আমরা ওই পর্যন্ত অপেক্ষা করব। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।